সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা অথবা বেলা ছাড়া আটা দিয়ে পরোটা। খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজকের ভিডিওতে কিছু টিপস বলে দিব, যেগুলো ফলো করলে আপনার এই পরোটা প্যানের গায়ে লেগে যাবে না। চলুন জেনে নিই বেলা ছাড়া পরোটা বানানোর প্রস্তুত প্রণালী। বেলা ছাড়া পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। প্রতি 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ তেল ব্যবহার করবেন। এই তেলটা দেওয়ার জন্য প্যানের গায়ে পরোটাটা লেগে যাবে না। আমি আরও কিছু টিপস বলে দিব পরোটা বানাতে। এবার তেল আর লবণটা খুব ভালো করে আটার সাথে একটু মাখিয়ে নিব। তেল আর লবণটা একটু মিশানো হলে আমি এর মাঝে নর্মাল তাপমাত্রায় পানি দিব আর একটা বেটার বানিয়ে নিব। পানিটা একবার ইউজ করতে যাবেন না, অল্প অল্প করে পানি ব্যবহার করবেন আর বেটারটা বানাবেন। বেটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিব। তারপরেও যারা নতুন তাদের জন্য আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি। প্রতি 1 কাপ আটার জন্য 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করবেন। তারপরেও সামান্য 1 থেকে 2 টেবিল চামচ এদিক ওদিক হতে পারে। দেখুন বেটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বেটারটা একেবারে ঘনও হবে না, আবার পাতলাও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর কনসিস্টেন্সি কেমন হবে। এবার চলে যাব রুটি বানানোর জন্য। এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। রুটি বানানোর জন্য প্রথমে একটি প্যানে আমি সামান্য একটু তেল দিব। তেলটা সুতি কাপড় অথবা টিস্যুর সাহায্যে খুব ভালো করে মুছে নিব। পারফেক্ট পরোটা বানানোর জন্য চুলার তাপমাত্রা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই পর্যায়ে চুলার তাপমাত্রা একেবারে কমানো আছে, প্যানটা কিন্তু খুব একটা গরম হয়নি। এই পর্যায়ে আমি এখানে বেটারটা দিয়ে দিব। একটু বেশি করে দিবেন কারণ পরোটাটা একটু মোটা বানাতে হবে। এবার এভাবে ঘুরিয়ে একটা গোল পরোটা শেপ আমি দিয়ে নিব। চুলার তাপমাত্রা এই পর্যায়ে বাড়ালে কি প্রবলেম হবে সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করব রুটির উপরে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। চুলার আঁচ কিন্তু কমানোই আছে। কিছু সময় পরে রুটির উপরে কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন রুটিটাকে উল্টে দিতে হবে। আটার বেটারের সাথে তেল ব্যবহার করার জন্য এটা প্যানের গায়ে লেগে যাবে না, আর চেষ্টা করবেন নন স্টিকি প্যানটা ব্যবহার করার জন্য। এবার রুটিটাকে উল্টে দেওয়ার পরে একটু চেপে চেপে দিতে হবে আর চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে আমি রুটিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন যখন উপরে সামান্য একটু দাগ লেগে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ তেল। এই পরোটা বানাতে তেলের পরিমাণটা অনেক অল্প ব্যবহার করতে হয়। এবার চেপে চেপে চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে এই পর্যায়ে চেপে চেপে আমি পরোটাটাকে ভেজে নিব। চুলা আঁচটা বাড়িয়ে যদি আপনি বেটারটা ব্যবহার করেন রুটি বানানোর জন্য, সেক্ষেত্রে রুটিটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে, পারফেক্ট পরোটা হবে না এবং অনেক সময় প্যানের গায়ে লেগে যায় এবং নিচ দিয়ে পুরা লেগে যায়। সেজন্য চুলা আঁচটা কমে বেটারটা ব্যবহার করবেন। উল্টে পাল্টে পরোটাটা যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। পরোটাটা ভাজতে 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগবে। ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিব। আবারও বলে দিচ্ছি, পরোটাটা দেওয়ার আগে একটু প্যানটা মুছে নেবেন। মুছে নেওয়ার পরে চুলা আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে কমিয়ে দিতে হবে। চুলাটা কমিয়ে তারপর বেটারটা ব্যবহার করবেন। আর বেটারটা দেওয়ার আগে অবশ্যই এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। পরোটা বানাবো সেই জন্য বেটারের পরিমাণটা একটু বেশি দিয়ে মোটা করে পরোটাটা বানাবেন, এতে খেতে ভালো লাগবে। যখন এক পাশ এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। রুটিটা উল্টে দিয়েই আপনার চুলা আঁচটা বাড়িয়ে এইভাবে পরোটাগুলো ভেজে নিতে হবে। ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। এভাবে পরোটা বানালে পরোটা অনেক সফট থাকে অনেক সময় পর্যন্ত, আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায় ঝামেলা ছাড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।